দিয়েছেন। রব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল আমার নির্দেশের কোনো পরিবর্তন হয় না, আমি 50 ওয়াক্তই ফরজ করেছি, আমার নির্দেশের কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করে দিব। এখন এই 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হবে, সেখানেও কিছু শর্ত আছে না নাই? আছে। 1 নাম্বার শর্ত হলো নামাজের ভিতরে যা পড়বে জেনে পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? যা তেলাওয়াত করবেন জেনে বুঝে তেলাওয়াত করতে হবে, না জেনে মূর্খের মতো না বুঝে করা যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরআনের যে আয়াতটা আপনি নামাজের ভিতরে তেলাওয়াত করছেন, ওই আয়াতের অর্থ আপনাকে জানতে হবে। এখন যদি আমার মুসলমানদেরকে বলি, কয়জন মানুষ নামাজের ভিতরে জেনে বুঝে কোরআন পড়ে? 99 জন মানুষ জেনে বুঝে নামাজে কোরআন পড়ে না, ঠিক না? তাহলে নামাজ আপনারা কেমনে পরিবর্তন করবেন? এই জন্যই তো নামাজি নামাজও পড়ে, চুরিও করে, নামাজি নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজি নামাজও পড়ে, সুদও খায়। কারণ ওই নামাজির চরিত্র পরিবর্তন করতে পারে না। কারণ নামাজের ভিতরে আপনি যেটা তেলাওয়াত করছেন, এইটা যদি আপনি না বুঝেন, তাহলে এই নামাজ আপনাকে কতটুকু উপকার দিবে? রাসূলুল্লাহ বললেন, আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত যদি 1 নাম্বার জেনে বুঝে কোরআন যেটা পড়ছে এটা অর্থ যদি বুঝে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। এখন বোঝেন, আমরা যারা নামাজ পড়ি কয়জনের নামাজ কবুল হয় বলতে পারবেন? 2 নাম্বার হলো যা তেলাওয়াত করছে ওটা আমল করতে হবে। নামাজের ভিতরে তেলাওয়াত করলাম, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি হারাম খেও না, মদ খেও না, বিড়ি খেও না, সিগারেট খেও না, অথচ এই নামাজের ভিতরে তেলাওয়াত করে আবার মসজিদের বাইরে গিয়ে বিড়ি ধরায়, কি আছে না নাই? তাহলে এই নামাজ আপনার কোনো পরিবর্তন করতে পারে না। আল্লাহ নবী বললেন কিছু শর্ত থাকতে হবে, এই শর্তগুলো পালন করলে নামাজ পরিবর্তন হবে। আর ওই যে মসজিদের উপরে তাকিয়ে দেখুন, ওই আয়াত বাস্তব জীবনে আপনার ফলপ্রসূ হবে। ওই যে একটা আয়াত লেখা আছে দেখছেন ওখানে, ওই আয়াত অর্থ বুঝেন, অর্থ নিচে বাংলা দেওয়া আছে। ওই আয়াতের অর্থ আপনার জীবনে বাস্তবায়িত হবে যদি আপনি জেনে বুঝে নামাজ পড়েন। বিদেশিরা নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হু করে কাঁদে, আর আমরা নামাজের ভিতরে কি করি? যত চিন্তা ভাবনা আছে নামাজের ভিতরে আসে। দোকানদার দোকানের হিসাব মিলায় কি মিলায় না? একটা সুন্দর ঘটনা বলি। এক দোকানদার সারা দিন দোকানদারি করে এশার নামাজ পড়তে আসে, এসে তার A to Z সব হিসাব মেলায়। হঠাৎ করে একদিন ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনার নামাজ আজকে ভুল হয়েছে। ইমাম সাহেব বলে, না আমার নামাজ তো ভুল হয় না, আমি ঠিকই তো পড়ছি। আপনি কেমনে বুঝলেন? বলে যে আমি প্রতিদিন হিসাব করি, আমার সব হিসাব মেলে, কিন্তু আজকের হিসাব আমার মেলে নাই। আছে না এরকম মুসল্লি? এরকম নামাজি হলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা আমল হবে না, এটার ফল আসবে না। নামাজ পড়তে হলে নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে। তাহলে নামাজ পড়লে সমাজে চোর থাকবে না, ডাকাত থাকবে না, জেনাখোর থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, অনৈতিক কোনো কাজ থাকবে না। যদি নামাজ থাকে সমাজে, এক নামাজের কর্মসূচি যদি সমাজের ভিতরে থাকে, এই সমাজে আর কোনো অন্যায় থাকতে পারে না। 3 নাম্বার হাদিয়া দিলেন, শুনবেন নাকি? 3 নাম্বার হাদিয়া। 3 নাম্বার হাদিয়া হলো
সূরাতুল বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা। সবচেয়ে কি বড় সূরা? আয়াত হলো 200 কত? 86টি। কোরআনের কয় নাম্বার সূরা? লাস্টের 285 আর 86 নাম্বার, এই দুইটা আয়াত রব্বুল আলামিন আল্লাহর নবীকে দান করলেন। কয়টা আয়াত? দুইটা আয়াত দান করলেন সূরা বাকারার শেষের দুইটা আয়াত। এই দুইটা আয়াত পড়ে অর্থ জানার দরকার আছে না নাই? এই দুইটা আয়াতে ঈমানদার কেমনে ঈমান আনবে, কেমনে ঈমানদার ঈমান আনবে, আর ঈমানের কোয়ালিটি কেমন হবে, আর কাফেরদের বিরুদ্ধে ঈমানদারদের পদক্ষেপ কি হবে, আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই